মুসল্লান একরাম, মহান আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকুর ও সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসের আজকের এই তৃতীয় জুমা আদায় করার জন্য রব্বে করিমের ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন। তার হুকুম জুমার নামাজ আদায় করার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের ছোট্ট একখানি আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। রাসূলের হাদিসের মধ্যে হতে ছোট্ট একখানি হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে অল্প সময়ে আমলের নিয়তে ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পরে যার স্থান মর্যাদা, তিনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো কারো সন্দেহ আছে? গত জুমায় বলেছিলাম আল্লাহ ফেরেশতারা নবীর শানে দুরূদ পড়ে, নবীর জন্য রহমতের দোয়া করে। জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, ঈমানদারদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন সাল্লু, তোমরা দুরূদ পড়ো, আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, এবং তাকে সালাতু সালাম পেশ করো, সালাম দাও। এই কথাটা আল্লাহ পাক বলেছেন। কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন? ঈমানদারদেরকে। বলেন, কাদেরকে? যারা ঈমানদার তাদেরকে বলেছে, নাকি বেঈমানদেরকে বলছে? ইয়া আইয়ুহান নাস বলছে। ইয়া আইয়ুহান নাস বললে এখানে কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে সব চলে আসছে। কিন্তু আল্লাহ ঈমানদারদেরকে বিশেষভাবে ডাক দিয়ে বলছে যে তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো, সালাম দাও, রহমতের জন্য দোয়া করো। তো যখন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, সাহাবে আজমাইন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার শান মান মর্যাদা রক্ষা করে দুরূদ পড়েন, ফেরেশতারা পড়েন, আমরা কি দুরূদ পড়ব যে দুরূদ পড়ার দ্বারা আপনার মর্যাদা রক্ষা পাবে, বা আল্লাহ যে আদেশ করছেন সে আদেশ আমরা মানব? মানা হবে কোন দুরূদটা পড়লে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুরূদ শিখাইছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তিরমিজি শরীফের মধ্যে সহিহ হাদিসে হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল এই দুরূদ সাহাবীদেরকে শিখাইছেন। কোন প্রশ্নের প্রেক্ষিতে শিখাইছে?
সাহাবীরা প্রশ্ন করছে, আল্লাহ কোরআনে বলছে আপনার শানে দুরূদ পড়েন, ফেরেশতারা দুরূদ পড়ে, অতএব আমরা কোন দুরূদ পড়ব, বা আল্লাহ যে দুরূদ পড়ে সেই দুরূদটা কি? আল্লাহর রাসূল এই প্রশ্নের উত্তর দিয়েছেন, এই দুরূদটা সাহাবীদেরকে শিখাইছে। তাহলে এর চাইতে দামি দুরূদ পৃথিবীতে আর কিছু আছে? আর এই দুরূদটা নামাজের মধ্যে সংযুক্ত করা হয়েছে। তো নামাজের মধ্যে যে দুরূদ পড়া হয়, এই দুরূদের দ্বারা, এই দুরূদের দাম মর্যাদা কম না বেশি? দেখেন, আমরা যারা বিশ্বাস করি যে দুরূদ পড়লে নবী হাজির হয়, আমি বলছিলাম গত জুমায় যে নবী কেন হাজির হবে, নবী কেন আসবে? নবীর তো প্রয়োজন নেই আসার, কারণ নবী আমাদের দরকার না, আমাদের হচ্ছে নবীর দরকার। কি কথা ঠিক নেই? আমাদের বাঁচতে হলে, সুপারিশ পাইতে হলে, জান্নাতে যাইতে হলে কি নবীর আমাদের প্রয়োজন না, আমাদের নবীর প্রয়োজন? তা আপনারা এই যে দুনিয়াতে বসবাস করেন, দিন দুনিয়া চলে খান, আপনার প্রয়োজন হলে চেয়ারম্যান আপনার বাড়িতে আসে না আপনি চেয়ারম্যানের বাড়িতে যান? হ্যাঁ, আমরা চেয়ারম্যানের কাছে যাই। কোনো বড় মামলা টামলা প্রয়োজন হলে উকিল, ম্যাজিস্ট্রেট, জজ সাহেব কি আপনার বাড়িতে এসে বিচার করে না আপনি যান আদালতে? কারণ কেন যান? আমার প্রয়োজন, আমার সমস্যা আমার দূর করতে হলে আমার দৌড়ঝাঁপ দিতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? তো নবী যে আমার বাড়িতে আসবে, দুরূদ পড়লে এখানে হাজির হবে, আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গায় তো বড় চেয়ার সাজিয়ে থুয়া দেয়, চেয়ারে নাকি এসে বসবে। মাথাটা কত খারাপ হইলে, দেমাগ কত নষ্ট হইলে এই আকীদা পোষণ করতে পারে? চেয়ার রেখে দেয়, এখানে নবী এসে বসবে, এই জন্য খাড়িয়ে গেছে। তো নবী যদি আসে, মদিনায় যারা আছে কারে সালাম দিতেছে? কথা কর না, নবী তো এখন নাই। হ্যাঁ, এই বেয়াদবগুলা এই আকীদা পোষণ কইরা খারিয়া খুরিয়া মিলাদ টিলাদ কইরা লাস্টে যখন দোয়া করে, দোয়ার মধ্যে ডাক দিয়া বলে, আল্লাহ আমাদের তরফ থেকে লক্ষ কোটি দুরুদ সালাম রসুলে পাকের রোজা হাতে পৌঁছে দেন। এর আগে কইছে কি নবী না আইছে, মিলাদ শেষ, দোয়া করছে কি? কথা কর না, রসুলের রোজা নিয়ে পৌঁছে দেন। তো নবী যেহেতু আইছে, নবী তো লইয়েই গেছে, আবার এনে পৌঁছাইব গেলে আল্লাহরও বিপদে ভালো, মানে আল্লাহরও দোষ, আল্লাহ ঠেকছে এটা বাড়িয়ে দিতে। আমি এই সপ্তাহ পুরা দেখলাম আমাদের দেশে কিছু আলেম ওলামারা এই ঈদে মিলাদুন্নবী নিয়ে, মিলাদ কিয়াম নিয়ে এত উঠা পড়া লাগছে। বাইতুল মুকাররমের খতিব কুতুবুল আলম জনাব আলহাজ মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, তিনি গত জুমা একটা চমৎকার বক্তৃতা দিয়েছেন এই বিষয়ে। এই বক্তৃতাকে সামনে রেখে এমনভাবে লাগছে সুন্নিরা হুজুরের বিরুদ্ধে যে হুজুর এক গ্রুপের দালালি করতেছে, ওয়াহাবিদের দালাল এজেন্টটা, জাতীয় মসজিদে এই দালাল এজেন্টটা থাকতে পারবে না, আন্দোলন শুরু করছে। বলেন এবার কোরআনের সঠিক কথাগুলো, মেসেজগুলো জাতীয় মসজিদ থেকে ইমানদারদেরকে দেবে না, তাহলে কোত্থেকে দিবে? কোন মসজিদ থেকে? কি কথা ঠিক কিনা? কি আকীদা! আল্লাহ ইমানদারদেরকে বলছে দুরূদ পড়তে, আবার ওই দুরূদ নবী শিখায়াও দিয়ে গেছেন দুরূদটা কি। এর মধ্যে মানুষের বানানো কিছু কবিতা আবৃত্তিকে সামনে নিয়ে
এটাকে জায়েজ বানানোর জন্য কত উঠা পড়া লাগছে। অথচ এই বেঈমানগুলো দেশের মধ্যে মানুষ নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, পর্দা ফরজ পর্দা করে না, হজ ফরজ হজ করে না, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, আল্লাহর রসুলের বিধান মানতেছে না, ওই ব্যাপারে তাদের কোনো মাথা ঘামানো নাই, ওই ব্যাপারে টেনশন নেই। টেনশন হয়েছে রসুলের জন্মদিন পালন করছেনি আর মিলাদ পড়ছেন, এটা নিয়ে শুরু হয়েছে। আজ পর্যন্ত এদেরকে দেখলাম না যে নামাজের ব্যাপারে বড় ভূমিকা রাখার জন্য, ইসলাম দিন কায়েমের জন্য বড় অবদান এদের আছে। রসুলকে এত অপমানজনক গালি দিয়েছে এই দেশের মধ্যে, রসুলের ব্যাপারে এত কুৎসিত ভাষা রচনা করেছে, সমস্ত তৌহিদি জনতা ইমানদাররা রাস্তায় ঘাটে মিছিল নামিয়েছে, রসুলের ইজ্জত রক্ষার জন্য জীবন পর্যন্ত দিয়েছে, রিমান্ডে গিয়েছে, জেল খেটেছে। এই বেঈমানদেরকে দেখলাম না রাস্তায় নামছে। তোরা তো আগে থাকবি, সামনে থাকবি, তোরা তখন কোথায় থাকস? এত আশেক করলে তোরা কোথায় থাকস? কই তোরা? তোদেরকে বিশ্রিয়া পাওয়া যায় না কেন? আর এখন মাঠ গরম করে ফেলতেছে। নামাজ পড়া কি জোরে বলে? নামাজ পড়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এই ওয়াজ করব। যেটি ফরজ, আগে ফরজ ঠিক করো, আগে ফরজ ঠিক আছে কিনা জাতির দেখো, জাতির ঈমান আছে কিনা আগে দেখো। ফরজ নিয়ে আগে চিৎকার দাও, ফরজ নিয়ে আগে মানুষকে ফরজের প্রতি, আল্লাহর হুকুমের প্রতি আগে তাদেরকে প্রতিষ্ঠা করার জন্য কোরআন হাদিসের আলোকে বক্তৃতা দাও। আবার বলে এরা নবীরে মাটির তৈরি করে, এরা ঈমান নাই, নূরে নবী বিশ্বাস করে না, এরা ওয়াহাবি খারেজি মাযহাবি, বিভিন্ন ভাষা এদেরকে আমাদেরকে গালি। আচ্ছা বলেন তো, মরার পরে আপনারা কি কবরে মুনকার নাকি ফেরেশতারা প্রশ্ন করবে যে বল নবী নূরের তৈরি না মাটির তৈরি? কথা কন, প্রশ্ন করবে? কি প্রশ্ন করবে? মার রব্বুকা, তোর রবকে। রবের পরিচয়, রবের প্রশ্ন করলেই প্রশ্নের উত্তর আসবে। রবের যখন পরিচয় দিবেন তখনই রবের হুকুমগুলো এখানে চলে আসবে। আপনি বলবেন হুজুর আমার তো মুখস্থ আছে, ভালো করে মুখস্থ করে রাখছি, জিজ্ঞেস করার সাথে সাথে টস্করা কয়ালাম পরীক্ষায় পাস, সহজ নামাজ না বের আপনি কয়ালাবেন। ওইটা তো মুখ থেকে আইব না, ভিতর থেকে আইব, ভিতর থেকে। এটা ইমানের হালত থেকে আপনার উত্তর আসবে। কথা বুঝতে পারছেন? শত মুখস্থ করে ঠোঁটাস্থ করে গেল কাম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যে দুই ফেরেশতা ঢুকবে, মুনকার নাকির দুই ফেরেশতা ঢুকবে। একজন ফেরেশতা এত বড় হবে, এত বড় হবে, তার মাথাটা এত বড় হবে, 7 সমুদ্রের পানি যদি তার মাথার উপর ঢেলে দেওয়া হয়, মাথার চুল ভিজে গেডির গোড়ায় পানি আইসা পুষবে না। এত বড় ফেরেশতা। আপনার কবরটা মনে করছেন এর দূরেই থাকবো না? এটা আল্লাহর হুকুমে, যেটা আল্লাহ ওই অবস্থা কত বড় বানাবে। ফেরেশতাটা যদি এত বড় হয় তো কতটা কত বড়? 2 জন আসবে, একজন না, 2 জন আইসা 2 পাশে করে। আর এত বড় ফেরেশতা সাধারণ রাতের বেলা 12টার পরে রাস্তায় অন্ধকারে হাঁটলে, যদি আমরা হলাম 5 ফুট 8 ইঞ্চি 9 ইঞ্চি বা 5.5 ফিট, 10 ফুটের একজন মানুষ দেখলেই তো মিয়া রাস্তায় ব্রেক হয়ে আছে, কি ঠিক কি না? আর মানুষ বাদ দেন, যদি দেখে অন্ধকারের মধ্যে সাদা একটা কাপড় ওই গাছের আগে ঝুলতেছে, একটু বুঝে এটা কে যিনি খারে আরিস,
ঠিক নেই? কোন দিকে কোন দিক দৌড় দিব আর হুঁশ থাকতো না। আর কেউ কিছু বললো না, দেখলো না, জানে যে রাস্তার পাশে একটা কবর আছে, অন্ধকারে এদিক দিয়ে হাইটা যেতেছে, শরীরের পশম টসম সব খারে গেছে। আর কবর অন্ধকারে ঘর, একা একা ওই কবরে থাকবেন। এত বড় ফেরেশতা এসে ঢুকবো, হাতে বিশাল বড় লাঠি। এই যে লাঠি দেখছেন না, এটা তো এই লাঠি বিশাল বড় একটা লাঠি। এ যদি বলে মার রব্বুকা, তোর রবকে কহ, আচ্ছা কোন কলজা পানি থাকবে? খায় দুনিয়াতে চিল্লা চিল্লা শেষ জীবনটা নষ্ট করে দিছে। ওয়াহাবি মাটির তৈরি, নূরের তৈরি। আরে বেটা, মরার পরে কি জিজ্ঞেস করবে যে তুই ক তোর নবী মাটির তৈরি না নূরের তৈরি? মরার পরে জিজ্ঞেস আসবে, সালাত কায়েম করছিস নি, নামাজ পড়ছিস নি, ক আল্লাহকে মানছো, আল্লাহর পরিচয় জানছো, বলো। এই লোকটা যদি নামাজি হয়, দুনিয়াতে আল্লাহর হুকুম আদায়কারী হয়, মরার পরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, কারে প্রশ্ন করলা? মার রব্বুকা, রবের পরিচয় দাও। বলে আল্লাহ কবরস্থ আপনার এই মাইয়্যিতকে প্রশ্ন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, প্রশ্নের প্রয়োজন নাই, এর কাছে আমি বহুত পরিচিত, কারণ সে দুনিয়াতে রোজানা 352 বার আমাকে রব রব বলে জিকির করছে, আমাকে ডাকছে। 352 বার আমার রবের ডাক মারছে, প্রত্যেক দিন আমাকে ডাকছে। সে আমার লোক, আমার দলের লোক, ছাইরা দাও। ফেরেশতারা বলবে, আল্লাহ কিভাবে ডাকলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতা এই বান্দার কানে যখন মসজিদের আযান কানে যখন পৌঁছে গেছে, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া পাগল হইয়া মসজিদের উযুখানায় গিয়া উযু বানাইয়া আমার সামনে দাঁড়াইছে। দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে হাত বাড়ছে। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। পড়ি না নামাজে? মুখস্থ আছে? হাত বেঁধে নিয়ে হাতটা বাঁধার পর এটা বলবেন, বলেন সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মুখস্থ আসেনি? সবাই আবার বলেন সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে পরে কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আসেনি? কথা কন না কেরে? সানার পরে আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে আলহামদুলিল্লাহ শুরু করছি। আলহামদুলিল্লাহর মধ্যে রব আছে না? দেখেন, আলহামদুলিল্লাহ সূরা শেষ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধরেন ধরলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কেরাটা শেষ হলো, এখন যাব কোথায়? বলেন কোথায় যাব? রুকুতে। আল্লাহু আকবার। কোন আল্লাহু আকবার।
ওখানে গিয়ে তসবিহ আছে না নাই? জিকির আছে না নাই? জিকির শুরু হলো সুবহানা রাব্বিয়াল আযীম, বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। নিম্ন হইল কয়বার? আরো জোরে কন। যদি পারেন 5 বার, 7 বার, 9 বার, 11 বার, যত বেজুর পড়তে পারেন। এমনও দেখছি সে রুকুর মধ্যে গিয়া গেছে, আল্লাহ দিয়ে উঠে গেছে, একবারও পড়ছে কিনা সন্দেহ আছে, ঠিক নেই, অথচ রুকু করা ফরজ। সুবহানা রাব্বিয়াল আযীম পর্যন্ত থাকতে হবে। কথা বলেন, সুবহানা রাব্বিয়াল আযীম পর্যন্ত রুকুতে থাকতে হবে। ইমামের পিছনে আসছেন, ইমাম রুকুতে আছে, দৌড় দিয়ে আসছেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, আবার দৌড় দিয়ে গিয়া অনেক ভাইরা কি করে আল্লাহু আকবার বইলে এই রুকুতে জায়গা নামাজ হবে? নামাজ হবে? নামাজে 6 ফরজ, তাকবীরে তাহরিমা পড়া, দাঁড়াইয়া নামাজ পড়া, কোন কি নামাজ পড়া, আরো জোরে কন। এই জন্য ট্রেড সেন্টার মসজিদে কোনো চেয়ার নেই, আছে? ট্রেড সেন্টার মসজিদে আমি চেয়ার রাখি না, কারণ এখানে যারা আসে সব জোয়ান মানুষ। মসজিদ হলো 4 তলায় 5 তলায়, এত দূর থেকে মহল্লাও নাই, অনেক দূর থেকে হাইটা কষ্ট করে আসছেন। 5 তলায় যে ব্যক্তি উঠতে পারবে ওই ব্যক্তি বৈশা নামাজ, চেয়ারে বৈশা নামাজ পড়লে হবে? কথা কন না। আবার দেখা গেছে মাজায় ব্যথা, পায়ে ব্যথা, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে যতদিন ব্যথা থাকবে চেয়ারে বৈশা নামাজ পড়েন। এই যে চেয়ারে পড়া নামাজ পড়া শুরু করছে, বছর বছর মাজা ব্যথা তো গেছে গেছে, বছর বছর চেয়ারে পড়া নামাজ পড়তেই আছে, আছে না না? নামাজ হবে? বলেন হবে? নামাজের ভিতরে 6 ফরজ। কয় ফরজ? জোরে বল। 1 নাম্বার হলো তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার বইলা হাত বাঁধা। এটা কি? কোন ফরজ? ফরজ। এটা কি? কোন? আল্লাহু আকবার বইলা হাত বাঁধা, এটা কি? জোরে কয় না, জোরে কয় না, এটা ফরজ। এই নাটক করে না, এমন করলে এটা ফরজ আদায় হবে? আল্লাহু আকবার না বললে হবে?